স্ক্রিনের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দাঙ্গাকারী যে অসীম সরকার যে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছিল তার দাঁত ভাঙা জবাব নওশাদ সিদ্দিকী এবং একজন নিউজ চ্যানেলের অ্যাঙ্কার ভাই সুন্দরভাবে তার দাঁত ভাঙা জবাব দিয়েছে। দেখুন সেই ভিডিও। শেষে আমি কিছু বলছি। এই অসীম সরকারদের মতো যারা সমাজে বিশৃঙ্খলা করবে তাকে ধরে জেলের মধ্যে রাখবে। শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক কথাকে সহ্য করতে পারেনি। এই সাম্প্রদায়িক কথা বাংলায় চলবে না। বাংলার মাটি সম্প্রীতির মাটি, নজরুলের মাটি, একেবারে উচিত এই জবাব। মাটিতে কোনো সাম্প্রদায়িক কথা বলা যাবে না। আমি এখন প্রশ্ন করছি অসীম সরকার, আপনি কি ইতিহাস জানেন না, নাকি আপনি ইচ্ছাকৃতভাবে ইতিহাসকে ধর্ষণ করছেন? আপনি বললেন বদর যুদ্ধে কোরআন পুড়ে গিয়েছিল। আসলে এই বক্তব্য একেবারে নিরেট মিথ্যে চিটিংবাজি। অসীম সরকার নিজেই একটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে এক নম্বর শয়তান। ওর জন্মের ঠিক নেই, তাই এই কথা বলেছে। ওর বাবাও ছিল ওইতে। ওর মধ্যে যে বলেছে দেশটাকে জ্বালাচ্ছে তো ওর বাপ ছিল ওর মধ্যে। কে কোরআন লিখেছে, কে গীতা লিখেছে, এটা বিজেপির কাছ থেকে জানতে হবে না। না, কখনোই উচিত নয়। যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে এই ধরনের কথাবার্তা বলা কখনোই উচিত নয়। এদের শিক্ষা দীক্ষা সম্বন্ধে আমাদের খুবই সন্দেহ আর কি। এরা কোথায় পড়েছে, কি করেছে, কোন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়েছে আমাদের জানা নেই। এই ধর্মের নামে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে, সমস্তটাই কিন্তু ওই ভোটকে কেন্দ্র করে। কোরআন কোনো একদিনে লেখা হয়নি। 23 বছর ধরে ধাপে ধাপে কোরআন নাজিল হয়েছে। শত শত সাহাবী নবীজির সঙ্গীরা আয়াত মুখস্থ করেছিলেন, লিখে রাখা হয়েছিল চামড়া পাতায় হাড়ে। আজ পৃথিবীতে যে প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি রয়েছে, সানা ম্যানুস্ক্রিপ্ট, তোপকাপি কপি, সব প্রমাণ করে কোরআনের পাঠ অপরিবর্তিত। এই সত্য স্বীকার করেছেন শুধু মুসলমান আলেম নয়, ইউরোপের খ্রিস্টান গবেষকরাও এই সত্য মেনে নিয়েছে। তাহলে প্রশ্ন, আপনার এই 27 জন শয়তান তথ্যটা কোন ইতিহাসের বইয়ে লেখা আছে? আপনি দেখাতে পারবেন? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। নাকি এটা বিজেপির ঘৃণার স্ক্রিপ্ট, যেটা বিজেপির দেওয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আপনি পড়েছেন? এবার আসি সবচেয়ে বিপজ্জনক মিথ্যাচারে, যেটা নিয়ে আপনি বক্তব্য রাখছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 5, আপনি দাবি করেছেন এই আয়াতে নাকি বলা হয়েছে অমুসলিমদের যেখানে পাবে হত্যা করো। এখন আমি কোরআন থেকেই বলছি, আপনি যা লুকিয়ে রেখেছেন আমি সেটাই আজ জনগণের সামনে তুলে ধরছি। সূরা তাওবা আয়াত নাম্বার 5, সেখানে বলা হয়েছে ফাইজা ইনসালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, অতঃপর নিষিদ্ধ মাসসমূহ অতিবাহিত হলে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই মুশরিকদের সঙ্গে যুদ্ধ করো যেখানেই তাদের পাও। এখানে একটি যে সব অমুসলিমদের মারো না, বরং এটা যুদ্ধরত গোষ্ঠীর বিরুদ্ধে নির্দেশ। এখন শুনুন, আপনি যে আয়াতটা আরো লুকিয়ে গেছেন সেই সূরা তাওবার এই 5 নম্বর আয়াতের আরো একটি আগে একটা আয়াত রয়েছে, সেখানে বলা হয়েছে ইন্নাল লাযিনা হাত্তুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম সাইয়্যা, অর্থাৎ যারা চুক্তি ভঙ্গ করেনি তাদের সঙ্গে তোমরা চুক্তি পূর্ণ করো। আর এখন শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটা আপনি লুকিয়ে রেখেছিলেন, আপনি যে আয়াতটা দিয়ে চর্চা করছেন তার পরবর্তী আয়াতে সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াইন্না আহাদুম মিনাল মুশরিকিনা আস্তাজারাকা ফাআজিরহু, অর্থাৎ যদি শত্রু পক্ষের কেউ তোমার